নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এবং ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু পিট করো না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। বুঝতেই পারছো আজকে চাম রিডিং করবো, তো চলো দেখে নি যে পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে, দুবার চার নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার কি ভাবছে। অ্যালফাবেট গুলো পরে বলবো, হ্যাঁ। ফার্স্টেই বলবো তোমাদের এখানে অনেক ব্লেসিং আছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, তোমরা একে অপরকে মিস করো যেমন, আবার তোমরা কিন্তু একে অপরকে কমপ্লিট করতে পারো। কোথাও একটা তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আবার কোথাও একটা তোমরা একে অপরকেই পারো কমপ্লিট করতে, যেটা অন্য কারোর পক্ষে সেটা সম্ভব না। ঠিক আছে, কেন হতে পারে তোমরা নিজের কাউন্টার পার্টি মানে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। কাউন্টার পার্ট তো নিশ্চয়ই টান থাকে, কিন্তু ডিভাইন কাউন্টার পার্টি কখনো একে অপরকে অন্য কেউ কমপ্লিট করতে পারে না। সেখানে যদি কোনো ব্যাড কর্মার জন্য অন্য কারোর সাথে সম্পর্ক হয়েও যায় কিছু ভাবে, সেটা খুব একটা কিছু ভালো হয় না। সেটা ওই কর্মক্রিয়া করতেই হবে, বাধ্যতা, এটাতেই চলে, হ্যাঁ। তো এখানে দেখো, কেউ তো আছো যে খুব ডিপ কানেকশন ফিল করো, প্রচুর ভালোবাসা ফিল করো একে অপরের জন্য, যেখানে ভীষণ সেটা ডিপ লাভ কানেকশন, হ্যাঁ। তুমি পারো একমাত্র এই ব্যক্তিকে কমপ্লিট করতে। এই ব্যক্তি সম্ভব না অন্য কোথাও থেকে নিজেকে কমপ্লিট করা। কেন দেখো, তোমাদের যে হার্ট সিম্বল দুটো দেখো, যে সিম্বল দুটো এতটাই কানেক্টেড, যেখানে মধ্যখানে কারো আসা সম্ভবই নয়, এটাকে আলাদা করা সম্ভবই নয়। যেখানে দুটো লাভ কানেকশনকে আলাদা করা যায়, দুটো সরি লাভ সিম্বলকে আলাদা করা যায়, কিন্তু এই দুটো এই কানেকশনটা এই সিম্বলটা এমনই যেটাকে আলাদা করা যাবেই না, যেটা ওপর থেকেই সেভাবেই একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, হ্যাঁ। এখানে তোমার আর তোমার পার্টনারের চিন্তা ভাবনা একই। তুমি যেরকম ধরনের চিন্তা করছো, তোমার পার্টনারও সেরকম চিন্তা করছে, এবং তোমরা কোথাও একটা চিন্তা করছো যে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসবে, কোনো ভালো ফল তোমরা পাবে। ঠিক আছে, মানে তোমরা যেটা ইনভেস্ট করছো সেটা ওয়েস্ট হচ্ছে না, সেখান থেকে তোমরা ভালো কিছু পাবে। এখানে প্যাশনও আছে, আবার যত্ন আছে, কেয়ারও আছে। তোমাদের এই সম্পর্কে না অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঠিক আছে। আর তোমাদের এই সম্পর্কটা তোমরা মানে ভালোই ভাবতে পারো, ঠিকঠাক পথেই আছো, রাইট পথ এটা। কেননা এখানে উইংস যখন আসে তখন প্রোটেকশনও বোঝায়, আবার ঠিক পথও বোঝায়। এছাড়া তোমরা এখানে দেখো, প্রোটেকশন তো পাচ্ছি, এখানে অ্যাঞ্জেল একটা সিম্বল আছে, এটা একটা অ্যাঞ্জেলিক সিম্বল, যেটা খুব জোরালো সিম্বল, যেটা আমরা নানাভাবে কাজে লাগে। তো অতি অবশ্যই কিন্তু এটা প্রোটেকশনের কাজে লাগে। যারা খুব অসুস্থ আছে তাদের প্রোটেক্ট করার কাজে লাগে, বা কোনো কিছু যারা বাধা বারবার বা কোনো সমস্যা, যে কোনো ভাবে সিম্বল তো অনেক কাজ করে। তো এখানে এই এই অ্যাঞ্জেলে যে সিম্বলটা আছে, এটা ডবল কালার দিয়ে ভাবতে হয়, এই সবগুলি ভাবনার উপরে চলে। তো এখানে এরকম কোনো সিম্বল আছে মানে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড। এখানে তোমরা নিউ বিগিনিং চাও, ঠিক আছে। যা হয়ে গেছে হয়ে গেছে, আবার শুরু। কেউ আছো যে খুব ভালো গান গাও, গান দিয়ে কানেক্টেড আছো, গান শেয়ার করো একে অপরের সাথে, এরকম কিছু আছে, হ্যাঁ। এখানে কে আছো খুব কিউট তোমার পার্টনারের চোখে, অতি অবশ্যই। আর কারণ না এখানে একটু আছে, একটুখানি একটু ছেলে মানুষই ভাব কারোর মধ্যে আছে। আমি বয়সের দিকে যাচ্ছি না, অ্যাকচুয়ালি এখানে কারো ইনার চাইল্ড খুব হিলড আছে, ঠিক আছে। তার জন্য যেহেতু ইনার চাইল্ড ঠিক আছে, তো একটুখানি ছেলে মানুষই ভাব তার মধ্যে আছে। তার মানে এরকম ভাবার নেই, কিছু দরকার নেই যে এই ব্যক্তি কোনো দায় দায়িত্ব নেই, এই ব্যক্তি একদম সেই আহ কোনো কর্তব্য পালন করে না, সেরকম নয় একদম।
কিন্তু তার সত্ত্বেও যদি তুমি তার সাথে মেশো, তো কোথাও মনে হবে কিছু ছেলে মানুষই আছে। এখানে তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, তোমরা বেবি স্টেপে এগোচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের কারোর আছে মাস্কুলাইন এনার্জি হাই, বুঝতে পেরেছো? কার সঙ্গে ডিল করছো, কে ডিল করছো জানি না। তো এখানে যেমন খরগোশের এনার্জি এসছে, এখানে আবার সিংহের এনার্জি এসছে। এবার তোমরা বুঝে নাও তোমরা কি কোন এনার্জিতে আছো, খরগোশ না সিংহ। কিন্তু বুঝতেই পারছো কতটা ডিফারেন্স হয়ে গেছে। তো তোমাদের সম্পর্কে কিছু ডিফারেন্স আছে, হ্যাঁ। এখানে যদি কেউ থাকে যে খুব একটু ছেলে মানুষই আছে, খুব কিউট এরম ধরনের, তো কেউ আছে খুব মাস্কুলাইন এনার্জি হাই। বুঝতেই তো পারছো, বলে দিলাম। তোমরা এবার এটুকু বুঝে নাও যে তোমাদের এনার্জিটা কে কোনটা কিরাম আছে, কিন্তু ডিফারেন্স কিছু আছে, কেন খরগোশ আর সিংহ, বুঝতেই পারছো। তো চলো, এখানে এইটা আমি সরিয়ে নিলাম, এটা যদি মনে হয় পরে অ্যাড করবো করবো, তো মানে নিশ্চয়ই করবো, কিন্তু এখন না। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো হতে চলেছে, কোনো দরজা বন্ধ ছিল সেটা খুলতে চলেছে, তোমাদের সম্পর্কে কিছু ব্লেসিং আসতে চলেছে, ধাপে ধাপে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোতে চলেছে। এই সম্পর্কে তোমাদের ব্যালেন্স আসতে চলেছে, দুটো চাকা না ঘুরলে তো সাইকেল চলবে না। তো গিভ এন্ড টেকটা প্রচুর দরকার, তোমাদের একদম ইকুয়াল ইকুয়াল হয়, ঠিক আছে। সমান সমান দেওয়া নেওয়া করো, দেখো ঠিক হয়ে যাবে। তোমরা চাও এই সম্পর্ক থেকে নেগেটিভিটি রিলিজ করতে। এখানে কেউ তো আছে, আমি এটাও সরিয়ে রাখলাম। কোনো ভালো কিছু আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, কোনো মেসেজ আদান প্রদান হতে পারে, ফোন হতে পারে, দেখা করতে যেতে পারো, মানে যেহেতু একটা নতুন দরজা খুলছে, তোমাদের কোনো না কিছু ভাবে কমিউনিকেশন হবে, কিছু একটা তোমাদের জীবনে আসতে চলেছে, এটা তোমাদের জীবনের ভালো দিকে পরিবর্তন হবে। এবং এটা কিন্তু পজিটিভ পরিবর্তন, এখানে আমি কোনো নেগেটিভ বলছি না। তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়েও থাকে, তো সেরাম কিছু না। এই যে মেঘটাকে দেখছো কত মিষ্টি দেখতে, দেখছো বা হাসছেও, তো তার মানে কি, তোমাদের মধ্যে যদি কোনো কিছু কনফ্লিক্ট হয়ে থাকে, তো সেটা তেমন কিছু না, সেটা সরে যাবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে শুভ কিছু হতে চলেছে। চলো আর একবার নিয়ে নিই। অনেকগুলো উঠেছে। কোনোদিন হাতে উঠতে চায় না, কোনোদিন আবার অনেকটা ওঠে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আছে, ঠিক আছে। দুটোই এসছে, বুঝতেই পারছো যে অতি অবশ্যই এখানে কোনো না কোনো ভাবে তোমরা দাঁড়াও। কেউ কেউ আছো হয়তো স্পিরিচুয়াল কানেকশনে। মোট কথা তোমাদের সম্পর্কটা কোনো ডিপ কানেকশন, যে কানেকশনটা যথেষ্ট ভালো। এখানে দেখো একটা ড্রাগন ফ্লাই এসেছিল, এখানে এক মিনিট, আর একটা ড্রাগন ফ্লাই এসছে। তো তোমরা একে অপরের পেয়ার, অতি অবশ্যই তোমরা একে অপরকে কমপ্লিট করো, তুমি যেমন সেও তেমন। তুমি তার জন্য একদম পারফেক্ট, সেও তোমার জন্য পারফেক্ট। এখানে তোমার মনে যদি এরকম কানেকশনটা থাকে যে এই কানেকশনটা থেকে আমি কোনোদিনও হারাবো না, বা এই কানেকশনটাকে আমি কোনোদিন ছাড়বো না, তো তোমার পার্টনারের মনে একই জিনিস করছে, তার মানে তোমরা মিরর করছো, এখানে তোমাদের কোনো সময় এনার্জি মিরর করছে। তুমি যেটা চাইছো সেও সেটা চাইছে, তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে। তুমি যদি এরকম এনার্জি থাকো, তো এই ব্যক্তি সেরকম এনার্জিতে আছে, ঠিক আছে। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক, এই ব্যক্তি সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেক্ট করে রাখতে চায়, এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে প্রোটেকশন থাকুক, হ্যাঁ। এখানে তোমরা কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো, বুঝতেই পারছো। এই হার্ট গুলোকে দেখে বুঝতেই পারছো একে অপরের সঙ্গে কানেক্টেড। এছাড়া এখানে বুঝতে পারছো যে তুমি তাকে কমপ্লিট করছো, যেটা অন্য কেউ করা সম্ভব নয়। দুটো ড্রাগন ফ্লাই এসছে মানে তোমাদের এনার্জি একে অপরের সঙ্গে একই ভাবে তোমরা মিরর করো। এখানে দুটো মাস একসাথে, তুমি তার জন্য একদম পারফেক্ট, এবং শুধু তাই না, কোথাও যেন ঈশ্বরের একটা ব্লেসিং তুমি তার জীবনে। এখানে অনেকগুলো প্রোটেকশন আছে, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার আছে, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের
কিছু তোমরা ভালো কিছু মেসেজ রিসিভ করতে চলেছো, যেটা তোমাদের সম্পর্ককে ভালোর দিকে নিয়ে যাবে। পরিবর্তন, ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে। এটা কোনো ডিস্টেন্ট কানেকশন। স্বাভাবিকভাবে যেহেতু তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, তো এটা টুইন্সও হতে পারে, তো তার জন্য এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, যেটা তোমাদের জীবনে আসারই ছিল। তাকে এখানে যেমন এটা এসছে গুড লাক, এটাও এসছে গুড লাক। তো তুমিও চাও এই সম্পর্কটা, একটা তোমাদের কাছে এটা গুড লাক, এছাড়া তুমি চাও তোমাদের সম্পর্কতে ব্লেসিং আসুক, তোমার পার্টনারও চাই এই সম্পর্কটা ব্লেসিং আসুক। তোমার পার্টনার তোমার খুব লাকি ভাবে নিজের জীবনে। হ্যাঁ, টুইন্স কিন্তু একে অপর জীবনে সত্যি লাক নিয়ে আসে। পেইনফুল হতে পারে, কিন্তু পরবর্তীকালে সবটুকু ভালোই হয়। তুমি তোমার পার্টনারকে স্টারের মতন দেখো, মানে খুব সুন্দর দেখো, তোমার পার্টনারও কিন্তু খুব সুন্দর তোমায় দেখে। তোমরা বুঝতে পারছো কিভাবে এনার্জি মিরর করছো? তুমি তার কাছে একদম যেমন পারফেক্ট। এখানে কেউ আছে যার ইনটিউশন পাওয়ার খুব হাই, অনেক কিছু বুঝতে পারো। এখানে কেউ আছে যে খুব শিব ঠাকুরের পুজো করো, রুদ্রাক্ষ পড়ো বা পড়বে কিছু, ঠিক আছে? তোমরা একে অপরকে ছাড়া খুব, তোমরা একে অপরকে খুব মিস করো, কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে ছাড়া অচল। এখানে আবারও প্রোটেকশন এসছে, কতগুলো প্রোটেকশন এসছে, বুঝতে পেরেছো? তোমাদের সম্পর্ক প্রোটেক্টেড। এখানে তোমার পার্টনার তোমার খুব ব্লেসিং দেখে এবং খুব সুন্দর দেখে। এখানে কেউ কারোর পার্টনারকে চাঁদের সাথে তুলনা করে, ঠিক আছে? রোম্যান্সের মধ্যে তো অতি অবশ্যই চাঁদের একটা ভালো জায়গা আছে, তবে তার বিশ্লেষণ এক এক জায়গা এক এক রকম করে। কোনো সময় একাকিত্বের সঙ্গে তাকে মেলানো হয়েছে, কোনো সময় সৌন্দর্যের সঙ্গে মেলানো হয়েছে। তো এখানে তোমরা কিভাবে মিলেছো জানি না, তবে কেউ তোমাকে খুব সুন্দর দেখে, এছাড়া কোথাও তার কিছু হয়তো মনে পড়ে বা কিছু, যেমন হয় রাত্রের দিকে মানুষ ফাঁকা থাকলে তখন অনেক কিছু মনে হয়। এখানে কেউ আছে যে খুব ভালো মেডিটেশনের সঙ্গে যুক্ত, বা হাতে কিছু ট্যাটু আছে, হিজিবিজি ট্যাটুর কথা বলছি না, যে ট্যাটু গুলো মানে আছে আমি সেই ট্যাটু বলছি। তবে একটা কথা সবসময়তেই বলবো, যারা ট্যাটু করাও বা কিছু, যদি বা এটা ব্যক্তিগত মত, ট্যাটু যদি করাও ভাবো কোনো সময়, তো সেইগুলোই করাবে যেগুলো তোমাদের সাথে তোমার সঙ্গে তোমার গায়ের সঙ্গে সারা জীবন থেকে গেল। তো এমন কিছু করাও যেটা তোমাদের হয়তো ভালো কিছু ব্যালেন্স করতে সাহায্য করবে, তোমাদের ভালো কিছু এনার্জি দেবে। না বুঝে না জেনে এমন কিছু করিও না যেটা তোমাদের এনার্জিটাকে ডিস্টার্ব করে দেবে, বা হয়তো তোমাদের হওয়া কাজকে বিগড়ে দেবে। কেননা যখনই তুমি তার সঙ্গে কানেক্ট হয়ে গেলে, সারা জীবন সেটা তোমার গায়েতেই রইলো, যাই আঁকাও না কেন। যারা অনেক বড় বড় ব্যক্তি আছে, যারা ট্যাটু করে, তারা কিন্তু অনেক কিছু বুঝে সুঝে করায়। শুধু যে সবাই যা হোক কিছু করাচ্ছে একদমই নয়, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। তারাও কিন্তু অনেক কিছু মানে, অনেক কিছু জানে, করায়। যে ফ্যাশনও হলো, আবার সেখান থেকে সে পজিটিভিটিও পেলো। তো আমি ওই জন্য তোমাদের বলবো যে যখন যেটা কিনবে, ছোট ছোট হোক, অনেক সময় অনেক মানুষ শোপিস কেনে, শোপিস কেনো, ভালো কথা, কিন্তু যদি কেনো তো যেটা মানে জানো সেটা কেনো, বা বুঝে কেনো। তুমি যেখানে ইনভেস্ট করছো, সে 10 টাকাই হোক আর 10,000 টাকাই হোক, সেখান থেকে যেন নেগেটিভিটি না আসে, সেটা দেখার দায়িত্ব তোমার। তো ঠিক তুমি ট্যাটু ছোট করাচ্ছ কি বড় করাচ্ছ সেটা পরের কথা, কিন্তু যখন যদি ভাবো যে একটা অক্ষরও লিখবে, অক্ষরটাও লেখার আগে ভেবে দেখবে যে আমি কি লিখছি, সেটা আমায় কি এনার্জি দেবে। সেখান থেকে তোমার একটা বুস্ট আপ হবে। তো বুস্ট আপ পেয়ে এগিয়ে যাওয়াটা ভালো নাকি বেশি আসাটা ভালো? তো তার জন্য যদি ভাবো যে কেউ ট্যাটু করাবে, অতি অবশ্যই জেনে বুঝে করাবে। এখানে তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, তো তার চোখে, ঠিক আছে? এবার একটু একটা জিনিস একটু বলি, তোমার পার্টনার খুব কিউট দেখে। আমি এটা অ্যাকচুয়ালি এর সঙ্গেই বলবো। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে গ্রো করবে। যেটা একটা বীজ হিসেবে পেয়েছো, সেটা আস্তে আস্তে একটা সুন্দর গাছে পরিণত হবে। এখানে কেউ আছে একটু স্পিরিচুয়াল, যার মধ্যে অনেক কিছু স্পিরিচুয়ালিটি আছে, উল্টো দিকে মানুষেরা বুঝতে পারে, ঠিক আছে? তার চাল চলন, তার কথাবার্তাই বলো, তার ভাইব্রেশন বলো। এখানে কেউ আছে যার হার্ট চক্র ভীষণ ভালো, মানে খুব পজিটিভ ভাবনা চিন্তা, হার্ট চক্র ওপেন। হ্যাঁ, খুব ভালো এক্সপ্রেস করতে পারে, খুব ভালোভাবে এক্সপ্লেইন করতে পারে। এখানে তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে একটা, তোমাদের সম্পর্কের রুটটা স্ট্রং হোক, কারণ তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছো। তো তোমরা অনেকটা মিরর করছো, তো ওই জন্য যা চাইছো একসাথে অনেক কিছুই চাইছো, বুঝতেই পারছো এগুলো দেখে। প্রোটেকশন চাইছো, এখানে তোমরা মেসেজ আদান প্রদান করতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন করছো বা কনভারসেশন করছো। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আছে, প্রোটেক্টেড এটা, ঠিক আছে? একে অপরকে
একে অপরের মতন দেখছো। এখানে অ্যালফাবেট গুলো এসছে, হচ্ছে একটা ডি এসছে, একটা বি এসছে, একটা এইচ এসছে। নাম তো হতেই পারে। ডি দিয়ে ডিসেম্বর মাস কারোর জন্য স্পেশাল হতে পারে। কোনো ডিপ কানেকশন হতে পারে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার খুব লয়াল তোমার জন্য, সে খুব অনেস্ট তোমার প্রতি। এখানে কেউ তো আছো মন থেকে যুক্ত। এখানে মাস্কুলাইন এনার্জি কারো হাই হতে পারে, ডিভাইন কানেকশন এটা হতে পারে। হ্যাঁ, এখানে কেউ বই পড়তে খুব ভালোবাসো হতে পারে। কিছু জানার ইচ্ছে হলে সে বই নিয়ে বসো, এরকম। সন্ধ্যাবেলা তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো। এবার যদি আমি বলি এগুলো কেন আলাদা করলাম, এখানে একটু নেগেটিভিটি আছে তোমার পার্টনার বা তোমার তরফ থেকে, বলছি না থার্ড পার্টি কোনো আছে, যেখানে একটা মুখোশ এসছে। তো থার্ড পার্টিকে তোমরা হয়তো চিনতে পারছো না। সেই থার্ড পার্টি কিন্তু তোমাদেরকে অবজার্ভ করছে, কি করছো, কোথায় যাচ্ছ, কি কথা বলছো, চেষ্টা করা শোনার, দেখার, বা তোমরা কিরম ভাবে তোমাদের কানেকশনটাকে চালাচ্ছ। কেননা এই ব্যক্তি কিন্তু মধ্যিখানে তোমাদের আসতে চায়। আর এই ব্যক্তি মনেও ভালোবাসা আছে। যেমন হয় থার্ড পার্টি যখন আসছে, তো নয় তোমার তরফ থেকে নয় তোমার পার্টনার তরফ থেকে, সে তো চাইবেই তোমার সঙ্গে কানেকশনটা হোক। কিন্তু সে একটা নিজের এত সুন্দর মুখোশের মধ্যে রেখেছে, তাহলে সে খুব ভালো। অ্যাকচুয়াল ভালো খারাপের থেকেও বড় কথা, যদি কেউ মধ্যিখানে আসতে চায়, তার এনার্জিটাকে অতি অবশ্যই দেখতে হবে। যখন দুটো মানুষ খুশি আছে তার মধ্যিখানে আসাটাকে আমি বলছি, ঠিক আছে। নিজেরা ইচ্ছে করে সম্পর্কে আসা সেটা আলাদা, আর দুটো মানুষ ভালো আছে তার মধ্যে আসাটা আলাদা। তো সেখানে দেখো, যদি যখনই দুটো মানুষ চায় সম্পর্কে আসতে, সেটা কোনো থার্ড পার্টি বলে থাকে না, সে যখন দুটো মানুষ ইনভলভ। মধ্যেখানে তৃতীয় ব্যক্তি যদি ভাবে যে আমি কোনো মানে প্ল্যানিং টটিং যেগুলো চলে, তো এরকম কেউ আছে, নয় তোমার তরফ থেকে নয় তোমার পার্টনারের তরফ থেকে, কিন্তু এটা কোনো বাইরের এনার্জি, ঠিক আছে, যে মধ্যিখানে আসতে চায়। সবার সঙ্গে মিলবে না, নাই মিলুক সেটা আমি চাই, তো এটাকে জোর করে মিলিও না। যদি কিছু মনে হয় তো সেটাকে একটা বাউন্ডারি দিয়ে দাও। বাউন্ডারি মানে তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করো। তো আজকে তো এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিলছে। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো যতটা মিলবে নেবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে থেকে। সবাই ভালো থেকো, নমস্কার।